নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটা, সেটা হচ্ছে অবশেষে গ্রেপ্তার হলো ইডির হাতে অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যিনি আপের সব কিছুর মাথা, তিনি কিন্তু গ্রেপ্তার হলেন। ইডি আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ইডির সদর দপ্তরে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে শরাব ঘোটালা অর্থাৎ মদ লিকার কাণ্ড নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সমন যাচ্ছিল। একটার পর একটা সমন যাচ্ছিল, আর সমনগুলোকে দুচ্ছাই করছিল। অদ্ভুতভাবে একটা অদ্ভুত মিল আছে এই রাজ্যের এক নাম করা ব্যক্তির সঙ্গে, যে কিন্তু যে উখাড়ানো হয় উখাড়লো এই আওয়াজও দেয়, কিন্তু সে প্রস্তুত হয়ে যায়, পৌঁছেও যায়। সেই রকমই এই অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লি লিকার কাণ্ড, যে বিখ্যাত স্ক্যাম, সেই স্ক্যামের মধ্যে জড়িয়ে যাওয়া অন্যান্য মন্ত্রীদের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের নামও কিন্তু এসে গেল। অরবিন্দ কেজরিওয়ালের নামে কিন্তু বেশ কিছুদিন ধরেই একের পর এক ইডি সমন যাচ্ছিল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 বার অপেক্ষা করার পর 9 নম্বর সমন যায় ইডির কাছে। ইডির তরফ থেকে যায় অরবিন্দ কেজরিওয়ালের কাছে, এবং তারপরেও অরবিন্দ কেজরিওয়াল সেই একই রকম স্টাইলে ছিলেন। আর আজকে দিল্লি হাইকোর্টেতে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই রক্ষা কবচ, গল্পটা শুনে আপনার নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, এই রাজ্যেও কেউ না কেউ রক্ষা কবচ নেওয়ার জন্য ছোটেন। রক্ষা কবচ নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে গিয়েছিল, কিন্তু দিল্লি হাইকোর্ট আজকে রক্ষা কবচ দিতে রিফিউজ করে দেয়। 12:30টার সময় রিফিউজ করে, সন্ধ্যে 7:30টার সময় ইডি পৌঁছে যায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। তারপর টানা 2 ঘন্টার জেরা, 2 ঘন্টা জেরার পরে অবশেষে অরবিন্দ কেজরিওয়ালের হাতটা ধরে নিয়ে যাচ্ছে ইডি। অর্থাৎ সমস্ত ট্যাপ হু শেষ। অরবিন্দ কেজরিওয়ালের সেই সমস্ত কথাগুলো আজও যেন কানে ভাসে। কিসকো দিয়া হ্যায়, আপ কিসকো বুলায়া হ্যায়, মানে আপনি কাকে ডেকেছেন? অরবিন্দ কেজরিওয়াল একজন সিএমকে ডেকেছেন, নাকি সন্দেহ করে ডেকেছেন, নাকি আপের যিনি মাথা তাকে ডেকেছেন, নাকি একজন সাধারণ লোককে ডেকেছেন? এই নাকি হ্যাঁকি এই করতে করতে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে একটা বারবার এমন জায়গায় দেখাতেন যেন তিনি কত ভালো, কত সাধু পুরুষ। কিন্তু আমরা সবাই জানি অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় থাকা একটার পর একটা মন্ত্রী যখনই ইডি নিয়ে গিয়ে ঢোকাচ্ছে, তারপর আদালতে তারা বেল পাচ্ছে না। মনীষ সিসোদিয়া থেকে শুরু করে সব কটা, যে যাচ্ছে আর বেরোচ্ছে না। ঠিক একই অবস্থা পশ্চিমবঙ্গে, যদিও ঘোটালাটা আলাদা, কিন্তু ঘোটালা তো, ওদিকে ঘোটালা হচ্ছে শরাব ঘোটালা, এদিকে ঘোটালা দেখুন সমস্ত রিক্রুটমেন্ট ঘোটালা। অর্থাৎ ঘোটালা চারা, ওখানে চারা লালু প্রসাদ যাদব, এখানে মুখ্যমন্ত্রী, ওই যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেই শরাব ঘোটালা। মানে কোথায় যাবেন? আর এই রাজ্যে তো কথা চলছেই, মানে কখনো ডাকা হচ্ছে, কখনো সমন যাচ্ছে, কখনো রক্ষা কবচ নিতে যাচ্ছেন। এই সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভাইপো এখন রয়েছেন সেফ সাইডে, কিন্তু দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল আর সেফ সাইডে রইলেন না। 9 বার সমন পাঠানোর পরে যখন না বলেছেন, তখন দিল্লি হাইকোর্টে গিয়ে রিফিউজ হয়ে যাওয়ার পরে আর সুযোগ দেয়নি ইডি, ধরে নিয়েছে তাকে। হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে কিন্তু এই অভিষেক মনু সিংভি পৌঁছে গিয়েছিল। ভালো করে শুনবেন, অভিষেক মনু সিংভি আপকেও বাঁচাতে যায়, অভিষেক মনু সিংভি তৃণমূলকেও বাঁচাতে যায়। অর্থাৎ কংগ্রেস আপের সাথেও আছে, টিএমসির সাথেও আছে। যারা যারা ভ্রষ্টাচার করে তাদের প্রত্যেককে বাঁচানোর জন্য হয় অভিষেক মনু সিংভি, নয়তো কপিল সিব্বল, এরা মোটামুটি রেডি হয়ে আছে। আমার খুব ভালো লাগে যে কৌস্তব বাগচি বিজেপিতে আছে। কৌস্তব বাগচির মতো একজন নেতা বিজেপিতে চলে গিয়ে ঠিক কাজ করেছে, কারণ এখন সমস্ত জনগণের, বাংলা জনগণের চোখ খোলা উচিত যে দেখুন কংগ্রেসের কালচার বা কংগ্রেসের নীতি কী। যারা কংগ্রেসের উকিল আছে তাদের বলতেই পারেন যে ব্যক্তিগত ব্যাপার তারা যাচ্ছে, কিন্তু কেন যাবে? রাজনীতি যদি করতে হয় তাহলে ব্যক্তিগত জিনিসটাকে বাদ দিতে হবে। কই এই রাজ্যের যিনি সিপিএমের যিনি রয়েছেন বিকাশ ভট্টাচার্য, কই তার বিরুদ্ধে আমি অনেক কথা বলি, যে ওই ইকলাখ মারা যাওয়ার পরে গরুর মাংস খাওয়া নিয়ে আমি বলি, কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনোই তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে কি যাবে? উত্তর হচ্ছে না। গেলে পারে তার আদর্শ শেষ, যেটুকু ভাবে মানুষ সেই ভাবমূর্তিটা পুরো শেষ হয়ে যাবে। কংগ্রেসের ভাবমূর্তি তলায় চলে গেছে, একদম শেষ হয়ে গেছে। দেখুন আপকে বাঁচানোর জন্য, অরবিন্দ কেজরিওয়ালকে বাঁচানোর জন্য
চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু গিয়ে বিফল হতেই সঙ্গে সঙ্গে তাকে ইডি ধরে নিল, এবং আজকে ধরে নিল, তাকে নিয়ে গিয়ে ইডি নিজের দপ্তরে নিয়ে যাচ্ছে। এই অ্যারেস্ট হয়ে যাওয়া বিরাট বড় ব্রেকিং নিউজ। সেখানে সবাই পৌঁছে গেছে, আপের নেতারা বিক্ষোভ দেখানো শুরু করেছিল, কিন্তু 144 অর্থাৎ 144, যেটাকে 744 ধারা বলে ফেলেছিলেন এখানকার অভিনেত্রী যিনি সাংসদ ছিলেন। তো সেই 144 ধারা জারি করে আপের কেজরিওয়ালের যে সমস্ত সাঙ্গপাঙ্গ আছে, যারা খুব চেঁচাচ্ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর তাদেরকে অর্থাৎ আপের কেজরিওয়ালকে এবার নিয়ে যাবে। আমি জানি এবার হুট খোলা ছাদে হাত দেখানোর মতো কেজরিওয়াল বলবেন আমি যাচ্ছি, কোনো চিন্তা করো না। এরা নিজেদেরকে যেন স্বাধীনতা সংগ্রামী ভাবে, বিপ্লব করছে ভাবে। এদের প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তারা দেখবেন প্রত্যেকটা লোক নিজেদের ভাবভঙ্গি এমন দেখায়, তাদের সাঙ্গপাঙ্গরা এমন বলে যেন এরা স্বাধীনতা সংগ্রাম করে বা বিপ্লব করে দেশের জন্য লড়তে গেছে। সব কটা দুর্নীতিতে যুক্ত। যারা দুর্নীতিতে যুক্ত তারা হাত নেড়ে বললে জনগণ যদি হাত নাড়ে উত্তর দেন, তাদের মতো গাধা দুনিয়ায় নেই। এই বাংলার বুকে একই জিনিস আমরা দেখছি। বাংলার বুকে রক্ষা কবচ নিয়ে কিন্তু অনেকে বেঁচে আছে। বিশেষত অভিষেক ব্যানার্জিকে আমি দেখছি, যতবারই দেখছি রক্ষা কবচ নিয়েছে, আর বড় বড় হেডলাইনে বেরোয় অবশেষে অভিষেক ব্যানার্জি স্বস্তি পেলেন। এই মামলায় তিনি স্বস্তি পেলেন, বালি মামলায় তিনি স্বস্তি পেলেন, কয়লার মামলায় তিনি স্বস্তি পেলেন। এই কি স্বস্তি পাচ্ছে কোথায়? সব রক্ষা কবচ পেলে। তারপরেই বাতেলা। অরবিন্দ কেজরিওয়াল অনেক ডায়লগ মারত, আজকে অরবিন্দ কেজরিওয়ালের ডায়লগ কিন্তু ফুস। এবার মুখ্যমন্ত্রী কি হবে? আপের সমস্ত লোকেরা বলছে যে কেজরিওয়ালই আমাদের মুখ্যমন্ত্রী থাকবে, যে যাই হোক, কিন্তু সে তো তার পদে থাকতে পারে। ঠিক একইভাবে এই আপের কেজরিওয়ালকে নিয়েও কিন্তু মনে হয় মুখ্যমন্ত্রীর পদে রাখাটাই তাদের কাছে বড় জিনিস হয়েছে, এবং তারা চাইছে আপের কেজরিওয়াল দুর্নীতির সঙ্গে যুক্ত প্রমাণ হোক বা না হোক, যেহেতু তাকে জেলে রাখা হবে, জেল থেকেই তিনি সমস্ত কিছু চালাবেন। আমি জানি না এই রাজ্যেও সেরকম পরিস্থিতি আসবে কিনা যে জেল থেকে পুরো ক্যাবিনেট চলবে। তবে আমাদের ভাগ্য ভালো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কিছু নেই, মানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নামে কোনো অভিযোগ নেই। এটা আমাদের তবু বাঁচোয়া, কিছুটা বাঁচোয়া। পরে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত আমরা কোনো শুনিনি, তাই আমাদের এটা নিশ্চিন্ত। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দেখে, ঝাড়খণ্ডের দেখে, লালু প্রসাদ যাদবকে দেখে, সে তো আবার গেল জেলে চারা মামলায়, নিজের বউকে রাবড়ি দেবীকে যে কহক্ষর গোমাংস টিপছাপ দেয়, তাকে পর্যন্ত মুখ্যমন্ত্রী করে দিয়েছে। কি যে হবে শেষ পর্যন্ত জানি না। তবে আপের কেজরিওয়াল আপাতত গেল, এবার বেল পাবে কি বেল পাবে না সেটা দেখা যাক। সুপ্রিম কোর্টে আপের লোকেরা পৌঁছে গেছিল, কিন্তু সেখানেও কিছু এখনো পর্যন্ত হয়নি বলেই এখন সমস্ত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমস্ত কিছু শেষ। ইডির তৎপরতার সঙ্গে 9 বার সমন পাঠিয়ে ধরে নিয়েছে। এই রাজ্যে যারা ভাবেন কেন ধরছে না, ভালো করে ভাববেন। ইডি 9 বার সমন পাঠিয়েছে, 8 বার সমনকে রিজেক্ট করেছে, 9 বার এবার তুলে নিয়েছে। 10 বার সমন পাঠিয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, 11 বারের মাথায় তাকে তুলে নিয়েছে। কাজেই তুলবেই। এই রাজ্যে যে মাথা হোক, সে মাথাও কিন্তু বাদ যাবে না, সে যেই হোক, যে মামলায় যে মাথাই হোক, সে মাথাও কিন্তু ছাড় পাবে না। আপনি এটা লিখে রাখুন। ইডি সিবিআই কাউকে ছাড়বে বলে আমার মনে হচ্ছে না, সময় বলবে কি হয়। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের সামনে এলাম, কারণ আপনারা অধীর আগ্রহে থাকেন যে কি হচ্ছে না হচ্ছে দেশের রাজনীতিতে। দেশ নিয়ে আমি আপনাদের বলি, তাই বললাম যে আপাতত দেশের এবং রাজ্যের সব কিছু নিয়ে বলুন। ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে অ্যারেস্ট হয়ে গেল অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে। আর মামলা শরাব ঘোটালা, ঢুকঢুক পিও যুগ যুগ জিও, এই অবস্থা। যাই হোক, এখনকার মতো আসি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনার কিছু কমেন্টস করার থাকে এই বিষয়ে, যে হ্যাঁ আমাদের রাজ্যে কবে হবে, অমুক কে হবে, তি হবে, এগুলো বলবেন আপনারা। আপনাদের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই এই প্রতিবেদন এইরকম টাইপের হয় বলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন এখনকার মতো আসি, ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।